এক তরুণীর অনলাইনে পরিচয়ের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক জানাজানি হওয়ার পর মেয়েটির পরিবার তাকে সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে বিচ্ছিন্ন করে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ মেয়ের অনলাইন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এমনকি তার স্বাভাবিক স্বাধীনতায়ও হস্তক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হচ্ছে। এই ঘটনার পর তরুণীটির যুক্তরাষ্ট্রের নাগরিক বন্ধু বাংলাদেশের হাইকোর্টে রিট করে যুক্তি দেন যে মেয়েটি 18 বছর বয়সী প্রাপ্তবয়স্ক, তাই তার মতের বিরুদ্ধে বাবা মায়ের এমন কোনো পদক্ষেপ নেওয়া বৈধ নয়। এই রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত শুনানি করেন এবং প্রশ্ন তোলেন মেয়েকে অনলাইনে বিচ্ছিন্ন রাখা, আটকে রাখা এবং তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া কেন অবৈধ নয়। আদালত রুল জারি করে এবং মেয়ের বাবা মা ও সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেন মেয়েকে কোর্টে হাজির করতে। কোর্টে মহামান্য আদালত আমাদের পিটিশন এবং আমাদের প্রেয়ারের দেখে কনসিডার করে আমাদেরকে আজকে একটি রুল ইস্যু করে দেন এবং একটা ডাইরেকশন দেন টু প্রডিউস দ্য ডেটিনিউ 18 বছর বয়সে সেই মেয়েকে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে এসে আগামী এই মাসের 26 তারিখে সকাল 11টার মধ্যে কোর্টে প্রডিউস করার জন্য একটি আদেশ দিয়েছেন। মেয়েটার কথা এই ঘটনা বাংলাদেশে নজিরবিহীন। বাঙালি সংস্কৃতিতে প্রাপ্তবয়স্ক হলেও সন্তানের জীবন নিয়ে বাবা মায়ের সিদ্ধান্ত নেওয়া সামাজিকভাবে স্বাভাবিক এবং সম্মানজনক। তবে এই রিট দেখায় ব্যক্তি স্বাধীনতার ধারণা এবং আইনের প্রতি আস্থা এখন ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে। পশ্চিমা সমাজে যেমন যুক্তরাষ্ট্রে কিংবা যুক্তরাজ্যে এই ধরনের রিট বা আইনি পদক্ষেপ স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের মতো একটি সংস্কৃতি যেখানে পারিবারিক বাধ্যবাধকতা প্রাধান্য পায়, সেখানে এটি নতুন সামাজিক রূপান্তরের সূচনা হতে পারে। সামিউল জয়, একুশে টেলিভিশন।